আসসালামু আলাইকুম। অনেক দিন ভিডিও দেওয়া হয় না বিভিন্ন চাকরির বিষয়ে। আজকে একটি ভিন্ন বিষয়ে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি দেখবেন। আজকের ভিডিওটি মূলত যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট আছেন, আপনাদেরকে নিয়ে। ভয়েস কতটুকু শোনা যাচ্ছে আসলে আমি একটু টেস্ট করেও দেখি নাই। আচ্ছা, আমি শুরু করছি। যারা অনার্সে আছেন, যারা ইন্টার পড়াশোনা শেষ করেছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন, আপনাদের জন্য ভিডিওটি মূলত। অনার্স লাইফের যে ছেলেরা আছে, স্টুডেন্টরা আছে, ওরাই মূলত সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত থাকে। কারণ এই বয়সে তারা ফ্যামিলি থেকে টাকা চাইতে পারে না, কেউ তাদেরকে আর টাকা দেয় না, পকেট খরচ দেয় না। তো সেক্ষেত্রে হতাশার কারণে বিভিন্ন ছেলে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, পড়াশোনা করতেছে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়। তো আজকে আমি বলবো, যারা অনার্স করতেছে, যাদেরকে ফ্যামিলি থেকে টাকা দিচ্ছে না বা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, তাদের জন্য কিছু কথা বলবো, যেটা আমি করেছি। নাম্বার 1 হচ্ছে আপনাকে একটু সাহসী হইতে হবে। আর কি কাজটা করবেন আপনি অনার্স লাইফে, আপনি নিজের খরচ চালানোর জন্য, পাশাপাশি কিছু সেভিংস করার জন্য আপনি কি কাজটা করবেন? নাম্বার 1 করবেন, আপনি কম্পিউটার চালানো শিখবেন। আমি যেটা করেছি এটা আপনাদেরকে আমি শেয়ার করছি। প্রথমে আমি কম্পিউটার চালানো শিখেছিলাম। যদি যাদের সুযোগ আছে তারা কম্পিউটার চালানোটা একটু শিখে নেবেন ভালো করে। শেখার পরে কোনো একটা কম্পিউটার দোকানে আপনি কমিশন ভিত্তিতে জব করবেন। ফার্স্ট অফ অল আপনি টাইপিংটা ভালো করে শিখতে হবে। নাম্বার 1, এই টাইপিংটা যদি আপনি শিখতে পারেন, সব কাজ আপনার হয়ে যাবে। কম্পিউটারকে পুরো আয়ত্তে নিয়ে আসতে পারবেন যদি আপনি টাইপিংটা শিখতে পারেন। যদি আপনি টাইপিংয়ে শিখতে যদি না পারেন, তাহলে অন্য কাজ আপনি জিন্দেগিতে করতে পারবেন না। টাইপিংটা শেখাটা কিন্তু কষ্ট আছে, এটা আমি নিজেও করেছি। কারণ টাইপিং শিখতে গেলে আপনার অনেক বোরিং লাগে। এটা আসলে অনেক কষ্টের বিষয়, ধৈর্যের বিষয়। সবাই পারে না, তবে আপনাকে পারতে হবে। যেহেতু আপনার ফ্যামিলি থেকে আপনাকে চালাবে না, টাকা দিবে না, কেউ আপনাকে চালানোর মতো নাই, আপনি নিজের সেভিংসের জন্য, নিজের ভবিষ্যতের জন্য কিছু করবেন, সেহেতু আপনাকে অবশ্যই কম্পিউটার চালানো শিখতে হবে। শেখার পরে আপনি যদি ফুল টাইপিংটা পারেন, আর যারা পারেন তাদের জন্য তো সেরাই। যদি আপনি টাইপিংটা শিখে ফেলতে পারেন, আর পাসপোর্ট সাইজের ছবি যদি আপনি রেডি করতে পারেন, এটা এখন বর্তমানে বিভিন্ন টিউটোরিয়াল আছে ইউটিউবে। আপনি যদি চান, আমি কীভাবে শিখেছি, আমি ওইটা আপনাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। যদি জানতে চান কমেন্টে জানাবেন। পাসপোর্ট সাইজের ছবিটা অন্ততপক্ষে বের করতে পারলে, প্রিন্ট করতে জানতে পারলে, আপনি কোনো একটা স্পেস নেবেন ভালো একটা জায়গায়। আমি যেহেতু চট্টগ্রামে আছি, আমি সাজেস্ট করতে পারি, চট্টগ্রামের চকবাজার আছে, সারাদিন আপনার অ্যাপ্লিকেশন আছে, আগ্রাবাদ আছে, বিভিন্ন সিএনএফের কাজ আছে, বিভিন্ন হিসাব আছে। আপনি স্মার্টফোন এডিটরের কাজও করতে পারেন, যদিও এডিটিং কাজটা অনেক কিছু আবার কিন্তু অপরাধের আওতায় পড়ে। যদি আপনি অপরাধ যেগুলো হয় সেগুলো না করে ভালো কিছু করতে পারেন, তাহলে ভালো একটা ইনকাম আপনি করতে পারেন। নাম্বার 2 হচ্ছে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং, আদালতের যে NX 2, NX 1, শাপলা ভবন, আইনজীবী ভবন, এগুলোতে যে কোনো একটা জায়গায় স্পেস ভাড়া নিয়ে অথবা কমিশনের ভিত্তিতে যদি আপনি যান, আপনি ভালো একটা অ্যামাউন্টস আপনি পাবেন, ইনকাম করতে পারবেন, পাশাপাশি আপনার পড়ালেখা চলবে। যদি আপনি সেটা করতে পারেন, সেটাতে আপনার দুইটা লাভ। একটা লাভ হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা পাবেন। অর্থনৈতিক স্বাধীনতা কি? আপনার যা ইচ্ছা খেতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, যেখানে ইচ্ছা যেতে পারবেন, টাকার উৎসটা আপনার থাকবে, ওইটাকে বলা হয় অর্থনৈতিক স্বাধীনতা, ওইটা পাবেন। নাম্বার 2 হচ্ছে আপনার ব্যক্তিগত স্বাধীনতা পাবেন। আপনি অন্য জব করলে, যদি গার্মেন্টসে জব করেন বা কোনো একটা সেলসে জব করেন, কোনো একটা পার্ট টাইম রেস্টুরেন্টে জব করেন, তাহলে সেখানে আপনার স্বাধীনতা থাকে না, সেখানে আপনার মন গড়া কোনো কিছু হবে না। যদি আপনি নিজের দোকান দেন, দোকান বলতে নিজের সালামি দিয়ে দিতে হবে এমনটা না, কারো একটা দোকানে আপনি স্পেস ভাড়া নেবেন, স্পেস ভাড়া নিয়ে যে আপনি নিজে ব্যবসা করেন নিজের মতো করে, তাহলে কি হবে? তাহলে আপনাকে কেউ খবরদারি করতে পারবে না। খবরদারি যখন করতে পারবে না, তখন আপনি স্বাধীনতা পাবেন। আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন। এটা একটা স্বাধীনতা, এটা পাবেন আপনি, অন্য কোথাও আপনি এটা পাবেন না। তাহলে আপনি একদিকে টাকা ইনকাম করতে পারতেছেন, অন্যদিকে আপনি নিজের স্বাধীনতা পাচ্ছেন, অর্থনৈতিক স্বাধীনতাও পাচ্ছেন। এর থেকে সুযোগ আর কি? আপনার পরীক্ষা চলতেছে, দোকান বন্ধ করে চলে যাবেন, আপনাকে কেউ বলবে না যে দোকান বন্ধ কেন,
নো প্রবলেম। প্রতিদিন যদি আপনি যে কাজ পারেন ভালো, তাহলে প্রতিদিন 1000-1500 টাকা থাকবেই, মাস্ট থাকবে। তাহলে যারা অনার্স করতেছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন, আপনারা দ্রুত এই কাজটা করে ফেলবেন। ইন্টারে যারা আছেন আপনাদেরকেও বলবো যে কম্পিউটার অন্ততপক্ষে চালানো শেখার জন্য অন্ততপক্ষে আপনি থার্ড ইয়ারে গিয়ে, ফোর্থ ইয়ারে গিয়ে আপনি এটা সুযোগ হয় না অনেকাংশে। যদি আপনি প্রাথমিক শিক্ষা থাকে কম্পিউটার, তাহলে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার গিয়েও কিন্তু সম্ভব। তাই আমি বলবো আপনি এই যে যেটা বললাম, কম্পিউটার যদি আপনি নিজের কাজ নিজে করেন, কোনো একটা দোকানে কোনো একটা জায়গায় যদি নিজের কাজটা নিজে করেন, তাহলে হবে কি আপনার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, আপনাকে কেউ খবরদারি করতে পারবে না। হ্যাঁ, আপনার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিতে চলে যাবেন, পড়ালেখার একটা টেনশন থাকবে না। আপনি যদি কোথাও জব করেন, চাকরি করেন, তাহলে কিন্তু এরা কিন্তু আপনার পরীক্ষা হচ্ছে আপনাকে দিবে না, ছুটি দিবে না, ঝামেলা করবে। গার্মেন্টস হলে তো জানেনই, যারা গার্মেন্টসে জব করেন তাদের অবস্থা কী, এটা আপনারা অনেকে জানেন। তো আমি বলবো যারা ঢাকায় আছেন বা অন্য জায়গায় আছেন, আপনাদের এলাকায় যে একটা জজ কোড আছে, নিশ্চয় আছে, এলাকা ভিত্তিক যে কোড আছে, জজ কোড না, যেগুলো কোড আছে আর কি, এলাকা ভিত্তিক যেগুলো কোড আছে, ওগুলাতে আপনি কম্পিউটারের ট্রাই করতে পারবেন। অথবা কোনো একটা স্কুল কলেজের সামনে, অথবা কোনো একটা জনসন এলাকার মধ্যে আপনি কম্পিউটারের এই জিনিসটা আপনি চালু করবেন। উল্টাপাল্টা জায়গায় চালু করলে হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা অন্য কোনো চাকরি করতে চান, পার্ট টাইম চাকরি, তাদের জন্য একটা টিপস আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দিব। আর যাদের দরকার হবে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।